তুমি কেন যাচ্ছ না? শেখ হাসিনা পদত্যাগ করতে হবে, একটাই চাওয়া। শেখ হাসিনার ভরসা নেই, উনি যাকে তাকে গুলি জ্বালাই দিতে পারে। আরো অনেক আবু সাইদ আছে না, আরো অনেক মুগ্ধ আছে না, একজনকে মেরে কি সবাইকে এভাবে দাবানো যায়? এভাবে তো দাবানো যায় না। নো স্টুডেন্ট শুড ডাই লাইক দিস, নো স্টুডেন্ট শুড ডাই লাইক দিস, উই ক্যান নট টেক দিস। অ্যান্ড আজকে যদি ক্যাম্পাসে পুলিশ আসে, এটা কারোর জন্য ভালো হবে না। ঠিক আমরা এখানে আন্দোলন করতেছি, আমরা আমাদের দাবি জানাইতেছি, এইখানে কিংবা কোনো জায়গায় পুলিশের কোনো কাজ নাই, পুলিশের কোনো, এবং পুলিশকে যেটা অর্ডার দেবে পুলিশ তাই করবে। দে ডোন্ট হ্যাভ আ, মানে ওরা কি বনলেস, ওদের মেরুদণ্ড নাই? ওরা তো নিজের ছেলে মেয়েকে 2 দিন পরে গুলি করে দিবে। আজকে আমাদেরকে এখানে বলতেছে বসতে, কুমিল্লাতে কি করতেছে, মিরপুরে কি করতেছে, কেন করতেছে? উই ওয়ান্ট দ্য অ্যান্সার রাইট নাও। উত্তর দিতে হবে। কোনো আপোষের কিছু নাই এখানে, কোনো আপোষ। যারা মরে গেছে তারা কোনোদিন ফিরবে না, আপোষের কিছু নাই। অবশ্যই স্বেচ্ছায় পাঠিয়েছে, কারণ যত ভাই বোনেরা মারা গেছে তারাও তো কারণ কোনো মা বাবার সন্তান, তেমনই আমিও আমার বাবা মার সন্তান। আমার বাবা মা আমাকে নিজ থেকে বলেছে যে ওরা মরছে, তুমি কেন যাচ্ছ না, তোমার ভাইরা মরে যাচ্ছে, তোমাদের যাওয়া উচিত। আমার মা আমাকে নিজের থেকে বলেছে তুমি যাও। আমি এইটার জন্য আমার মাকে অনেক, মানে কি বলবো, মানে কিছু ভাষায় পাচ্ছি না। আমি আর আমার আম্মু আসছি সকাল 11টা থেকে। হ্যাঁ, বাড্ডা থেকে এখানে আসছে হেঁটে। শেখ হাসিনা পদত্যাগ করতে হবে, একটাই চাওয়া। এটা বিচার দিতে হবে, ওনাকে জবাব দিতে হবে এবং ওনাকে পদত্যাগ করতে হবে। এনিহাউ ওনাকে পদত্যাগ করতে হবে, আদারওয়াইজ আমরা থামবো না। ওদেরকেও তো বাঁচানোর কেউ ছিল না, ওরাও তো মারাই গেছে ভাইয়া। এখন গুলি করলে যে কারো গুলি লাগতে পারে, আপনারও লাগতে পারে, আপনাকে কিন্তু ছাড় দিবে না। সো যে কারো লাগতে পারে। আই থিঙ্ক আমরা সবাই এই রিস্কটা নিয়ে আসছি। শেখ হাসিনার ভরসা নেই, উনি যাকে তাকে গুলি জ্বালাই দিতে পারে। অল শি হ্যাজ ইজ গানস অ্যান্ড বুলেটস। আমার অফকোর্স খারাপ লাগছে, বিকজ আমার এইজের একটা ছেলে সে এইভাবে মারা গেছে। মুগ্ধ না, জাস্ট আরও অনেক ছেলে আছে, আরও অনেক বাচ্চা আছে। মানে যাকে তাকে মারছে, জামায়াত শিবির বলে যাকে তাকে মারছে, একটা বাচ্চাও জামায়াত শিবির আপনার কাছে। আই ডোন্ট লাইক ইট অ্যাট অল, বিকজ আমি অ্যাকচুয়ালি জামায়াত শিবির তো আমি চিনিই না। সো আমরা কীভাবে জামায়াত শিবির হলাম আই ডোন্ট নো। আর একটা দেশের সবাই জামায়াত শিবিরই যদি হয়, তাহলে দেশের সরকার কেমনে আওয়ামী লীগ হয়? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড।